ক্লায়েন্টের সাথে আপনার বারবার কথা হচ্ছে, তখন যখন আপনি ফর দ্য সেকেন্ড টাইম or থার্ড টাইম ইউ উইল ওয়ার্ক উইথ দ্য সেম ক্লায়েন্ট, তখন আপনি বলতে পারবেন মিস্টার জন, হ্যাঁ, ডিয়ার মিস্টার জন, এটা এটা তখন কোনো প্রবলেম নাই। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ইউ উইল অ্যাড্রেস দ্য বায়ার অ্যাজ স্যার ও ডিয়ার স্যার। আমার মনে হয় ডিয়ার স্যারটা বলাটাই বেশি সুন্দর, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ইউ আর আস্কিং দ্য জব টু দ্য বায়ার। আপনি যদি ডিয়ার স্যার বলার জন্য সে উনি একটু খুশি হন, তাতে সমস্যা তো নাই নাকি? হ্যাঁ, এই জন্য আপনারা ডিয়ার স্যার বলতে পারেন। and and the first sentence when you will start writing an email, এই প্রথম যে সেন্টেন্সটি সেটি আপনি থ্যাংক ইউ দিয়ে শুরু করবেন, থ্যাঙ্কস কিন্তু না। থ্যাঙ্কস যদি বলেন যে থ্যাঙ্কস স্যার, এটা বললে আবার কি হবে, যে থ্যাঙ্কস বললে এটা এটা ইনফর্মাল হবে, এই জন্য আপনাকে থ্যাংক ইউ বলতে হবে। থ্যাংক ইউ ফর, কিসের জন্য, ফর কন্ট্যাক্টিং মি, অথবা থ্যাংক ইউ ফর কিসের জন্য, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য প্রপোজাল। ফরের পরে এমনি ভার্বের আইএনজি হবে, আর তারপরে আপনারা যদি মনে করেন যেটার জন্যই হোক, অথবা থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং মি, এইটা দিয়েই আপনি যদি শুরু করেন, ইউর ডিসকাশন উইল বি পজিটিভ। the sentence you are using, the thank you, then it will bring a positive aspect in your discussion. এটা কিন্তু আপনাদের পজিটিভ একটা ডিসকাশন নিয়ে আসবে। এই জন্য যেটা করবেন, প্রথম সেন্টেন্সটা আপনারা থ্যাংক ইউ দিয়ে শুরু করবেন, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং মি, তারপরে আপনি ইউ উইল প্রসিড টু ইউর ডিসকাশন। হ্যাঁ, আপনারা কি, আমি যতটুকু বললাম, প্রথমে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে ডিয়ার স্যার লিখবেন, তারপরে এসে লিখবেন থ্যাংক ইউ ফর ইউর, ফর কন্ট্যাক্টিং মি অর ফর গিভিং মি দা দিস টাইপ অফ প্রপোজাল। এই যে ধরনের যে কথাটা আপনার থাকবে, এটা থ্যাংক ইউ দিয়ে শুরু করবেন। এখন আমি যে কথাটুকু বললাম, এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। জি স্যার, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, অবশ্যই বলেন। স্যার এর আগের এক ক্লাসে স্যার বলছিলেন হচ্ছে মানে ক্লায়েন্টের সাথে যখন কথা বলবো সেক্ষেত্রে কাইন্ডলি বা ওই টাইপের আর কি যে সেন্টেন্স গুলা সেগুলো আর কি সাউন্ড করে এরকম যে আমি হচ্ছে তার কাছে ভিক্ষা চাচ্ছি, মানে এই টাইপের বুঝায় আর কি। আচ্ছা, আচ্ছা। এখন স্যার এই এত ফর্মাল যে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং মি, দেন হচ্ছে ডিয়ার স্যার, তার এগুলো অনেক বেশি মানে মনে হইতেছে না যে আমি তার মানে তেল দিতেছি, এরকম মনে হচ্ছে না? না, এটা এটা আসলে বিষয়টা হচ্ছে যে তেলের যে বিষয়টা আপনি যেটা বলতেছেন মাইন্ডলি, এটা কাইন্ডলি শব্দটা, এই যে যে আমরা আমরা যখন বলি কাইন্ডলি, তখন এই বায়াররা মনে করে যে কাইন্ডলি শব্দটা খুব একটা ইয়ে না আর কি। হ্যাঁ, এটা খুবই, আপনি এটা যোগ্য না, অথবা আপনি ইউ আর আস্কিং দ্য থিং দ্যাট ইউ ইউ ডোন্ট ডিজার্ভ। হ্যাঁ, আপনি আমাকে কাইন্ডনেস দেখান, এইটা না বিষয়। কিন্তু স্যার বলাটা অথবা ডিয়ার স্যার, এটা ফর্মালি অক্সফোর্ড ডিকশনারিতে আপনি যদি অ্যাপ্লিকেশন দেখেন, ওই জব জব অ্যাপ্লিকেশন কাভারিং লেটার, ওখানে ডিয়ার স্যার লেখা আছে। হ্যাঁ, এটা খুবই অফিসিয়াল এবং ফর্মাল আর কি, বুঝতে পারছেন? এখানে তেল মারার ব্যাপারটা না, বুঝতে পারছেন? এটা জি একটা স্যার। অ্যাজ ইউজুয়াল একটা বিষয়, বুঝতে পারছেন? কিন্তু আপনি যখন বলবেন কাইন্ডলি, ইউ উড বি কাইন্ডলি ইনাফ টু গ্র্যান্ট মাই প্রপোজাল, এই কাইন্ডলি ওয়ার্ডটা ইউজ করা যাবে, বিকজ কাইন্ডলি, দ্য ওয়ার্ড কাইন্ডলি ইজ রিলেটেড টু দ্য কাইন্ডনেস। মার্চি, এই যে এই মার্চি, কাইন্ডনেস, এগুলোর দরকার নাই আপনার। আপনি স্যার বলতেই পারেন, আর যদি ডিয়ার বলেন, হ্যাঁ উনি প্রিয়, অথবা ডিয়ার আপনি বললেন না, আপনার কাছে যদি মনে হয় না বললেও কোনো সমস্যা নাই, আপনি স্যার বলবেন অ্যাটলিস্ট ফর দ্য, আমি অ্যাকচুয়ালি আই এম টকিং অ্যাবাউট দ্য ফার্স্ট ডিসকাশন উইথ দ্য বায়ার্স, প্রথম যে জি স্যার। কথাটা জি আপনি স্যার। বলতেছেন। তারপরে যে আপনি মিস্টার জন বলতে পারবেন, হ্যাঁ, মিস্টার জন ডিরেক্ট বলতে পারবেন, তারপরে যদি বলেন যে ডিয়ার মিস্টার জন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু প্রথম যে ডিসকাশনটা, ওইটা অ্যাকচুয়ালি you have to bring a positive aspect থ্রু ইউর ডিসকাশন। এই আপনার ডিসকাশন দিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পজিটিভ অ্যাসপেক্ট আপনার ডিসকাশনে আনতে হবে, আপনার সম্পর্কে যেন সে পজিটিভ হয়, যে না, ছেলেটি আসলে যিনি আমার ক্লায়েন্ট, সে অ্যাকচুয়ালি অফিসিয়াল নর্মসটা বোঝে, এইটুকু আর কি, বুঝতে পারছেন? আপনাকে কোনোভাবে ইউ হ্যাভ নট টু বো ইউর হেড, আপনার মাথা নত করার কোনো দরকার নাই বিষয়টা। হ্যাঁ, ইউ আর কম্পিটেন্ট টু ডু দ্য জব, কিন্তু অফিসিয়াল বিষয়ে একটু, যেটা ডিয়ার স্যার অথবা স্যার বললে এটা আপনার মাথা নত হয় না বিষয়টা, ওরাও আপনাকে স্যার বলবে, দেখেন। হ্যাঁ, এটাতে কোনো সমস্যা নাই। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি এখন একটি ওই যে স্লাইড শো ইয়ে করবো আপনাদের, তারপরে আমরা ওটা ট্রান্সলেশন অথবা ইয়েতে চলে যাবো আর কি, সেন্টেন্স শেখানোর ইয়েতে চলে যাব এখন। এই বিষয়টাতে আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন।
ইয়েস। কোন স্যার মনে হচ্ছে না কারো কোশ্চেন। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল আর কি। তাহলে প্রসিড করুন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, what's the problem? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি আপনি বলেন। স্যার আমি বলতেছি যে যখন আমরা ফার্স্ট বাইরের সাথে কন্ট্যাক্ট করব, তখন ওনারা যদি আমাদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট না করে, তো আমরা আজকে যে ওয়ার্ডটা আমরা শিখলাম আর কি, এটার দিকে প্রথম আমরা তাকে অফার করবো এভাবে যে ডিয়ার স্যার, এই বলে কি প্রথম ফার্স্টটার সাথে কি আমরা মিট করব? এটাই বলতেছিলাম আর কি। না, ফার্স্ট মিট মানে হচ্ছে আপনি যখন মেল করবেন, আপনাকে ধরেন সাপোজ ওনারা নক করছে, তাই না? অ্যাকচুয়ালি সাপোজ আপনি মনে করেন আপনাকে কাজের জন্য প্রপোজ করছে, অথবা আপনি তাদের রিকোয়ারমেন্ট দেখেছেন, দেখে আপনার কাছে মনে হয়েছে যে ইউ ক্যান প্রপোজ দ্য বায়ার টু ডু দ্য জব, তাহলে আপনাকে তো একটা মেল লিখতে হবে। মেলের প্রথমে আপনি কি লিখবেন? হ্যাঁ, প্রথমে কি আপনি তার নাম লিখবেন, মিস্টার জনসন এটা লিখবেন, নাকি স্যার লিখবেন? জি জি স্যার, এবার বুঝতে পারছি স্যার এটা। আমি এটা এটা বলেছি যে আপনার অফিসিয়াল যদি হয় আপনি ন্যূনতম স্যার দিয়ে ফর দ্য ফার্স্ট টাইম when you are talking to the buyer for the first time, then you have to address the buyer as জি। sir. হ্যাঁ, এটা আমি বলেছি। হ্যাঁ, ও, আর যখন জি স্যার। আপনি ফর দ্য থার্ড টাইম যখন আপনি কথা বলছেন তার সাথে কাজ করতেছেন, উইকে 3-4 বার মেল করতেছেন, তখন তো মিস্টার জন বললে আপনি বুঝতে পারবেন ওনার অ্যাটিটিউডটা কিরকম। হ্যাঁ, ডিয়ার মিস্টার জি জন হবে, তখন কোনো সমস্যা নেই। আমি ফর দ্য ফার্স্ট টাইম আপনার সম্পর্কে একটা পজিটিভ এক্সপ্রেশনটা আসতে হবে, এই জন্য বললাম। তাহলে আমরা জি স্যার। আমরা কি প্রসিড করবো, না কারোর কোনো প্রবলেম থাকলে আপনারা বলতে পারেন। কারোর কোনো সমস্যা আছে? স্যার আপনাকে ভালোভাবে শুনতে পাচ্ছি না আর কি, এটা এই মুহূর্তে ও, প্রবলেম। আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? বলেন তো। জি স্যার, আগের থেকে একটু বেটার আর কি। আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ, এখন দেখেন আমি একটি পেজ আপনাদেরকে শেয়ার করছি। এটাতে আমরা একটা সেন্টেন্স, প্রথম যে একটি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, আপনার কাজের ধরন আমাকে এই প্রস্তাবটি পেশ করতে উৎসাহিত করেছে। মানে উনি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল ওনারা একটা কাজ করে দেওয়ার জন্য, তো ওইটা দেখে আপনার কাছে ভালো লেগেছে, সেই কথাটা আপনি এখন মেল করতেছেন, এখন মেলে আপনাকে বলতেছেন, অথবা তাকে ফোনেও বলতেছেন। তো এইটা দেখেন, আমি প্রথম যে সেন্টেন্সটা এখানে লিখেছি, দ্য ডিসক্রিপশন অফ ইউর ওয়ার্ক হ্যাজ মেড মি ইন্টারেস্টেড ইন মেকিং দিস প্রপোজাল। এই প্রপোজালটা লিখতে আপনি যে ডিসক্রিপশন দিয়েছেন আপনার কাজের, এটা আমাকে ইন্টারেস্টেড করছে in making this proposal. The description of your work has made me interested in making this proposal. তারপরে তারপর দেখেন আই সেন্টেন্সটা আরো সহজ এবং সুন্দর, যে the feature of your work has arrested my attention, আমার দৃষ্টি আকর্ষণ করেছে। The feature of your work has arrested my attention to write this proposal. এটা আপনি বলতে পারেন। আবার যদি মনে করেন যে আমি প্রথমটা বলবো, দ্য ডিসক্রিপশন অফ ইউর ওয়ার্ক হ্যাজ মেড মি ইন্টারেস্টেড ইন মেকিং দিস প্রপোজাল, এটাও বলতে পারেন। তবে সেকেন্ড সেন্টেন্সে যে অ্যারেস্টেড মাই অ্যাটেনশন, এই কথাটা সুন্দর। অথবা আপনি যদি মনে করেন যে না, দ্য ফিচার অফ ইউর ওয়ার্ক হ্যাজ অ্যাট্রাক্টেড মি টু রাইট দিস প্রপোজাল, তাও হবে, কোনো প্রবলেম নাই। অথবা আপনি বলতে পারেন দ্য টাইপ অফ ইউর ডিমান্ড এন্টাইসেস মি টু রাইট দিস বিড টু ইউ। এন্টাইসেস মানে হচ্ছে ইনস্টিগেট করা, বুঝতে পারছেন, অ্যাট্রাক্ট করা আর কি। তো আপনারা এই যে যে সেন্টেন্স গুলো দেখছেন, এখানে তিনটা সেন্টেন্স আছে, এই তিনটা সেন্টেন্স আপনারা দেখবেন,
দেখে এই সেন্টেন্সও আপনাকে এখনই এই সেন্টেন্সটা বলতে হবে আপনাকে। হাউ উইল ইউ রাইট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের মতো করেও বলতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না, আই ক্যান সে ইন মাই ওন ওয়ে, দেন ইউ ক্যান সে দিস থিং। এটা আপনাদেরকে সময় দিলাম, আপনারা 2 মিনিট এটা একটু দেখেন, দেখে আমি 2 মিনিট পরে আপনাদের জিজ্ঞেস করবো যে আপনি এই সেন্টেন্সটি যদি বলতে হয় আপনি কিভাবে বলবেন। কথা কি বুঝতে পারছেন? একজন একটু রেসপন্ড করেন প্লিজ। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আপনাদের সময় হচ্ছে। স্যার আবার একটু বলেন, মানে কাজটাকে আমি বুঝি নাই আসলে, কথা ঠিকমত আসে না। আচ্ছা, এই যে আমরা যে ট্রান্সলেশনটা দেখছি, যে আপনার ধরেন একটা ক্লায়েন্ট এক জায়গায় অ্যাডভার্টাইজ দিছে যে আমার এই কাজ করে দিতে হবে। ওই কাজটির যে ডিসক্রিপশনটা দিয়েছে উনি উনি এই ডিসক্রিপশনটা আপনাকে অ্যাট্রাক্ট করছে, এই কথাটা আপনি বলবেন মেল করে তাকে, হ্যাঁ, যে এই কাজটা আপনি করতে চান। তাহলে প্রথম যে সেন্টেন্সটা আপনাকে লিখতে হবে, দ্য ডিসক্রিপশন অফ ইউর ওয়ার্ক হ্যাজ মেড মি ইন্টারেস্টেড ইন মেকিং দিস প্রপোজাল, তাই না? যে আপনি যে ডিসক্রিপশনটা দিয়েছেন আপনার কাজের, এটা আমাকে ইন্টারেস্টেড করছে। অথবা আরো আপনি ইজিলি বলতে পারেন, দ্য ফিচার অফ ইউর ওয়ার্ক হ্যাজ অ্যারেস্টেড মাই অ্যাটেনশন টু রাইট দিস প্রপোজাল। আমি আপনাকে এখানে 3টা সেন্টেন্স লিখে দিয়েছি 3 ভাবে, আপনার মতো করে আপনি এই 3টা সেন্টেন্সও বলতে পারেন এই কথাটি বলার জন্য, অথবা আপনি যদি মনে করেন না আমার মতো করে বলবো তাও বলতে পারেন। এখন আপনাদের শেখার জন্য আমি 3 মিনিট সময় দিচ্ছি, আপনারা এটা 3 মিনিটের ভিতরে এটা আত্মস্থ করবেন, করে আত্মীয়করণ করবেন, হ্যাঁ, করে আপনার মতো করেও বলতে পারেন, অথবা এখানে যেরকম আছে সেরকম বলতে পারেন। আপনাদের 3 মিনিট সময় দেওয়া হবে, ঠিক আছে? এবার বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ইউর টাইম ইজ স্টার্টিং নাও। তো
জি বলেন। স্যার জিনিসটা কি এরকম হতে পারে না, দ্য সিস্টেম অফ ইয়োর ওয়ার্ক ইন্সপায়ার্ড মি টু সাবমিট দ্য প্রপোজাল? তা সিস্টেম না তো, ওই যে আপনাকে যে ফিচারটা দিয়েছে উনি, হ্যাঁ, যে ডিমান্ড বা রিকোয়ারমেন্ট দিয়েছে সেটাতে আপনি ইন্টারেস্টেড হয়েছেন আর কি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে স্যার আর জি বলেন বলেন। স্যার আরেকটা কি এরকম কি হতে পারে স্যার, আই এম ইন্সপায়ার্ড টু মেক দিস প্রপোজাল বিকজ অফ দ্য ফিচার্স অফ ইউর ওয়ার্ক। হ্যাঁ হতে পারে, অবশ্যই হতে পারে। আপনাদের তো আমি বললাম যে এখন আমি বাই রোটেশন একটু শুনবো আর কি। হ্যাঁ, ইকবাল হোসেন আপনি একটু বলেন। আর উইথ আস ইকবাল হোসেন, yes. স্যার জি স্যার, আপনার সেকেন্ড যে সেন্টেন্সটা ওইটা আমার কাছে ভালো লাগছে এবং ওইটাই হইছে, আমি ওইভাবেই মানে হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, কোনো সমস্যা নেই, বলেন। স্যার, the feature of your work has attracted my attention to write this proposal. ভেরি গুড, এই তো সুন্দর হয়েছে, আপনি সুন্দর বলেছেন। হ্যাঁ, দেন সোমায়া আপনি বলেন। হ্যালো জি আপনি বলেন। জি স্যার, আমার কাছে ভালো লেগেছে দ্য ফিচার অফ ইয়োর ওয়ার্ক হ্যাজ এনকারেজড মাই অ্যাটেনশন টু রাইট দিস প্রপোজাল। ইনকারেজ মাই অ্যাটেনশন হয় না, ইনকারেজ মি টু রাইট দিস, তাহলে ঠিক ছিল। হ্যাঁ, এনকারেজড মি, ওকে স্যার, ঠিক আছে। ইনকারেজড মি হবে, কিন্তু এটা হচ্ছে যে অ্যারেস্টেড মাই অ্যাটেনশন, ওটা বেশি সুন্দর। হ্যাঁ, আচ্ছা ঠিক খেয়াল আছে, করবেন, ঠিক আছে। ওকে। হ্যাঁ, এবার বলেন নিহার রঞ্জন আপনি বলেন। স্যার আমি তো একটু আগে বললামই স্যার, ওই যে আই এম ইন্সপায়ার্ড টু মেক দিস প্রপোজাল, ওটা। এখন স্যার ওইখানে আরেকটা জিনিস স্যার এরকম করে লেখা যায় নাকি জানি না, আই এম ইন্টারেস্টেড, মানে যদি ইন্টারেস্টেড দিলে মনে হয় একটু ভালো শোনায়, যে আই হ্যাঁ এম হবে হবে ইন্টারেস্টেড হবে, হ্যাঁ টু বলেন। মেক দিস প্রপোজাল বিকজ অফ ইউর ওয়ার্ক ফিচার্স লিখলে কি স্যার হয় নাকি স্যার ওখানে হ্যাঁ লিখতে হ্যাঁ হবে হবে হবে, ইওর ফিচার বললে ওটা ওয়ার্ক ফিচার বোঝায় আর কি। হ্যাঁ, একবারে। ইউর ফিচার্স? এই হীরা আফরোজ আপনি বলেন, হিরো আফরোজা। জি বলেন। নাই, নাইম গালিব, জি আপনি বলেন। রাচিতা অধিকারী, জি কি ব্যাপার? জি সাজ্জাদ হোসেন, জি জি স্যার, আমার ফোন নাম্বারটা ভালো লাগছে। দ্য কাইন্ড অফ গ্রাফিক ডিজাইন ইউ ওয়ান্ট হ্যাজ এনকারেজ মি টু মেক দিস বিট। হ্যাঁ, এটা ঠিক আছে, আপনার যেটা পছন্দ হয় সেটাতে সমস্যা নেই, তবে একটা সেন্টেন্স আপনাকে জানতে হবে, ঠিক আছে, এবং স্মার্টটাই জানতে হবে। ওকে, শান্ত সাহা, জি স্যার জি বলেন, আপনি বলেন। স্যার আমি আমার মতন করে একটু বলতে চাই। হ্যাঁ অবশ্যই বলেন, অবশ্যই বলেন। ইউর স্টাইল অফ ওয়ার্ক এনকারেজ মি টু সাবমিট দিস প্রপোজাল। দেখেন আপনার এখানে বিষয়টা হচ্ছে আপনাদের মতো করে অবশ্যই বলবেন, কিন্তু টেন্স গুলো ঠিক রাখতে হবে। এটা তো আপনাকে করেছে মানে পারফেক্টলি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট। ও হ্যাঁ, ইওর স্টাইল অফ ওয়ার্ক না স্যার আপনার ভয়েসটা একটু আস্তে আসতেছে অনেক। আচ্ছা, এবার ঠিক আসছে। জি স্যার। আচ্ছা, এটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ওরা তো আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, জি স্যার। ওটা দেখে তাহলে ইওর রিকোয়ারমেন্ট অথবা ইওর ডিমান্ড, তাই না, ও অথবা ইওর ফিচার অফ দ্য ওয়ার্ক অথবা ডেসক্রিপশন অফ ইওর ওয়ার্ক, তাই না, দ্য ডেসক্রিপশন অফ ইওর ওয়ার্ক আপনি বলেন এনকারেজ মি। হ্যাঁ, এটা হ্যাজ করবেন, হ্যাজ এনকারেজড এনকারেজড মি মি টু রাইট দ্য প্রপোজাল। বুঝতে পারছেন বিষয়টা? থ্যাংক ইউ স্যার। হুম, জি স্যার। ওকে। এবার বলেন রাচিতা অধিকারী। আসলে বিষয়টা হচ্ছে যে অনেকেই না ওই লাইনে থেকে ইয়েতে থাকে না,
এরকম হলে আসলে কিন্তু অ্যাটেন্ডেন্স দিব না আপনাদের। হ্যাঁ, এরকম যদি আপনারা লাইনে থেকে ইয়ে করেন তাহলে তো হয় না আসলে। ওকে, আর কে আছেন? সাব্বির আহমেদ, আপনি বলেন। সাব্বির আহমেদ। আর কে আছেন বলেন, যে আছেন ভলেন্টিয়ারলি বলেন, ভলেন্টিয়ারলি বলেন। কেউ নাই? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি। জি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ওকে। স্যার ক্লিয়ার না, বাট শোনা যাচ্ছে। ক্লিয়ার না, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা দেখেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কথা শোনা যাচ্ছিল না। ও আচ্ছা, এখন বলেন, আপনি বলেন। জি, সাব্বির আহমেদ বলেন। হ্যালো, জি, আপনি বলেন। জি, আপনি বলেন, আপনি শুনতে পাচ্ছেন? স্যার বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা, হ্যালো। আচ্ছা, অন্যরা কি শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার আমরা শুনতে পাচ্ছি। আমরা তো শুনতে পাচ্ছি স্যার। তাহলে ওর কোনো প্রবলেম আছে, তাহলে আমরা নেক্সট প্রসিড করি। হ্যাঁ, আমরা প্রসিড করি। ওকে, দেন দ্য নেক্সট সেন্টেন্স দেখেন, এখানে বলতেছে অনেক গ্রাফিক ডিজাইন প্রকল্প আমি সফলভাবে সম্পন্ন করেছি। এই সেন্টেন্সটি যদি আপনাদের শিখতে হয়, যে আপনি তো মানে ক্লায়েন্টকে আপনি চাচ্ছেন যে আপনার সম্পর্কে একটু বলতে অল্প করে, যে আমি অনেক গ্রাফিক ডিজাইনের কাজ করেছি। আপনি ধরেন গ্রাফিক ডিজাইনের কাজই উনি আপনাকে অফার করেছে, সেটা আপনি বলতেছেন অনেক গ্রাফিক ডিজাইন প্রকল্প আমি সফলভাবে সম্পন্ন করেছি। প্রথম সেন্টেন্সটা দেখেন, ইজ ভেরি মাচ ইজি। আই হ্যাভ successfully finished many graphic design projects. ঠিক আছে? I have successfully finished many graphic design projects. এই সেন্টেন্সটা আপনারা একটু বলেন দেখি, কে কিভাবে বলতে পারে? নিহার রঞ্জন বলেন। Many graphics design project I have successfully finished. এটা হবে, কোনো প্রবলেম নাই। দেন নাইম গালিব, আপনি বলেন। মেনি প্রজেক্টস, হ্যাঁ, আই হ্যাভ সাকসেসফুলি ফিনিশড মেনি, বলেন বলেন। দেবশ্রী শুভ্র সরকার, আপনি বলেন। হ্যাঁ স্যার, many graphics design projects I have successfully finished. হ্যাঁ, এটাও হবে, কোনো সমস্যা নাই। সোমায়া ইসলাম, আপনি বলেন। স্যার আপনার এখানে প্রথমটাই ভালো লাগতেছে। I have successfully finished many graphic design projects. হ্যাঁ হ্যাঁ, ওইটা Sounds good হ্যাঁ, এটা সাউন্ডস গুড, রাইট। ওকে, এই সেন্টেন্সটা একেবারে ইটস ভেরি মাচ ইজি। আমরা আরেকটা, হ্যাঁ সোমায়া ইসলাম আপনি বলেন, আমরা আরেকটা সেন্টেন্সে প্রসিড করব। বলেন। I have successfully completed many graphic design projects. হ্যাঁ, এটাও হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ভেরি গুড, এটাও হবে, কোনো সমস্যা নাই। দেন আমরা নেক্সট যে সেন্টেন্সটা, এটি একটু দেখি, এটা একটু ইয়ে আছে। ও, এই যে নেভার হ্যাভ আই এভার ডিসস্যাটিসফাইড এনি ক্লায়েন্ট। আমি কোনো ক্লায়েন্টকে কি করিনি, হতাশ করিনি। এই সেন্টেন্সটা আপনাদের শিখতে হবে। নেভার হ্যাভ আই এভার ডিসস্যাটিসফাইড এনি ক্লায়েন্ট। এখানে দেখেন, এই যে হ্যাভটা কিন্তু আগে আসছে, আই হ্যাভ হয় সাধারণত, কিন্তু কেন হ্যাভটা আগে হলো? যখন কোনো নেগেটিভ অ্যাডভার্ব প্রথমে আসে, যেমন নেভার কিন্তু নেগেটিভ অ্যাডভার্ব। এই নেগেটিভ অ্যাডভার্ব যদি প্রথমে আসে, তখন আবার হ্যাভটা যে কোনো অক্সিলারি আবার সাবজেক্টের আগে আসে, এই জন্য হ্যাভটা আগে আসে। এই সেন্টেন্সটা আপনারা মুখস্থ করবেন, যে নেভার হ্যাভ আই এভার ডিসস্যাটিসফাইড এনি ক্লায়েন্ট। আমি কোনো ক্লায়েন্টকে কি করিনি, ডিসস্যাটিসফাইড করিনি। এই সেন্টেন্সটা আপনারা একটু বলবেন, আমার সাথে একটু বলেন, এক বাই রোটেশন বলেন তো। নেভার হ্যাভ আই এভার ডিসস্যাটিসফাইড এনি ক্লায়েন্ট। খুবই চমৎকার একটি কথা। নেভার হ্যাভ, আপনি আপনার মতো করে অন্য সেন্টেন্সও বলতে পারবেন। নেভার হ্যাভ আই এভার ডিসস্যাটিসফাইড এনি ক্লায়েন্ট। সোমায়া ইসলাম, Never have I ever dissatisfied any client. হ্যাঁ, ভেরি গুড।
এই তো আবার আপনি আপনি কখনোই দেরি করেননি। আমরা যদি বলি আমি আমি কখনোই দেরি, নেভার হ্যাভ আই এভার মেড মেড লেট ইন মাই ওয়ার্ক, আমি কোনো কাজে লেট করি না, এক্সাক্ট টাইমে আমি দিয়েছি। এটাও তো একটা কথা, তাই না? নেভার হ্যাভ আই এভার মেড লেট ইন ডুইং মাই জব। ঠিক আছে, এটাও আপনি একটু বলতে পারেন আপনার কথাটা। এখন এই কথাটা আপনারা একজন করে বাই রোটেশন ফার্স্টলি বলে যাবেন, তারপর আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাব। ইকবাল হোসেন, আপনি একটু বলেন এই সেন্টেন্সটা, নেভার হ্যাভ আই এভার ডিসস্যাটিসফাইড দ্য ক্লায়েন্ট, অথবা আপনাদের মতো করে অন্য সেন্টেন্স বললে হবে, কিন্তু এই স্ট্রাকচারে। জি, আচ্ছা, নেভার হ্যাভ আই এভার কি বলে এটাকে, ডিসস্যাটিসফাইড ইন এ ক্লায়েন্ট। স্যার আমি চশমা ছিল না, বুঝতে পারিনি। না ইটস নট এ মিরর। আচ্ছা ঠিক আছে, তারপরে আপনি এখন বলেন আজিমুল হক রাথিন, আপনি বলেন ফার্স্ট বলেন। Never have I ever dissatisfied any client. ওকে, থ্যাংক ইউ। Never have I ever dissatisfied any client. আচ্ছা, আপনারা একটু আমাকে বলেন যে আপনাদের মতো অন্য সেন্টেন্স বলেন, এই সেন্টেন্সটা বলেন না, এই স্ট্রাকচারে অন্য সেন্টেন্স বলেন। বলেন স্যার এটা তো এই সেন্টেন্সটা হচ্ছে প্রভার্বস দিয়ে হচ্ছে ই করা। প্রভাব না, এটাকে ইনভার্সন বলে। হ্যাঁ, যখন নেগেটিভ অ্যাডভার্বটা প্রথমে আসে, যেমন নো, নেভার, এটা আসলে অক্সিলারি ভার্ব হবে সাবজেক্টের আগে চলে আসে, এই জন্য এটা নেভার হ্যাভ আই। এখন নেভার আই হ্যাভ বলা যেত, কিন্তু এখানে এটা বলা যাচ্ছে না, হ্যাভটা এই জন্য আগে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, এই বলেন আপনি একজন নিহার রঞ্জন, আপনি বলেন। জি স্যার, এই মানে নেগেটিভ আগে রেখে নাকি? হ্যাঁ, এইভাবেই আপনি বলবেন, একটা অন্য সেন্টেন্স বলবেন। স্যার তাহলে স্যার এখন তো কোনো মাথায় কিছু আসছে না। এটা আপনি ইজি, আমি কখনোই ফুটবল খেলি নাই। নেভার হ্যাভ আই এভার প্লেড ফুটবল, এই তো হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আপনি কত সেন্টেন্সটা বলেন। নেভার হ্যাভ আই এভার লাভড এনিওয়ান, ঠিক আছে না? নেভার হ্যাভ আই এভার হেটেড এনিওয়ান, ঠিক আছে? এই বলেন, আপনি আপনার মতো করে বলেন। বলেন বলেন। নেভার হ্যাভ আই এভার প্লেড ব্যাডমিন্টন। আরে ভাই, আমি প্লেড বললাম বলে আপনি বলবেন সেটা তো না। স্যার এখন প্লেডটি আর কি ইউজুয়ালি মাথায় ঘুরে। আচ্ছা আচ্ছা, ওকে দেন। স্যার এখানে কি ডিসস্যাটিসফাইড এর জায়গায় আনস্যাটিসফাইড ইউজ করা যায় না? না না, আনস্যাটিসফাইড তো হয় না, ডিসস্যাটিসফাইডই হয়। হ্যাঁ, এখন অনেস্ট এর আপনি ডিসঅনেস্ট বলবেন নাকি আনঅনেস্ট বলবেন? আনঅনেস্ট তো হয় না। বুঝতে পারছেন? নেভার হ্যাভ আই এভার মিনিংটা হচ্ছে একবারে এই দাঁড়ায় হচ্ছে কখনোই না। না, কখনোই না। হ্যাঁ, সেটাই, কখনোই না। বুঝতে পারছেন? এই বলেন, আরেকজন বলেন, শান্ত সাহা, আপনি বলেন। রাচিতা অধিকারী, আপনি বলেন। কি ব্যাপার? সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসাইন, বলেন। Sir, never I, no, sorry sir, never have I ever letted any work. লেটেড তো হয় না, ওই মেক লেট বলতে হবে। নেভার হ্যাভ আই এভার মেড লেট ইন মাই ওয়ার্ক, তাই না? এটা বলতে হবে। Yes sir. হ্যাভ এর কারণে তো এমনি ভার্বের ওখানে পাস্ট পার্টিসিপল করতে হবে। এই ইয়ামিন ইসলাম বলেন। never ever I নেভার হ্যাভ আই এভার, হ্যাঁ, never have I ever finished my work. ওরে আল্লাহ, আপনার কাজ কখনো আপনি শেষ করেননি। ভেরি গুড। দেন বলেন, আরেকজন বলেন। বলেন সুমাইয়া ইসলাম, আপনি বলেন। আচ্ছা, আমি যদি স্যার নেভার হ্যাভ আই এভার, মানে আমি এখানে মানে আমি শব্দটি মানে আমি হতাশ করার মানে ডিপ্রেসটা কি ইউজ করা যেতে পারে?
না, তাহলে আপনাকে মেক ইউজ করতে হবে। আমি কাউকে হতাশ করি না, তাই না? জি জি স্যার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, জি স্যার নেভার বলুন। নেভার হ্যাভ আই এভার মেড সামওয়ান ডিসস্যাটিসফাইড, এটা বলতে হবে আপনাকে, বুঝছেন? অথবা ওকে স্যার, আমি মানে এটাই বলতে চাচ্ছিলাম, মানে আমি ওয়ার্ডটা সাজাতে পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমি নামাজ পড়তে গেছিলাম একটু, সরি স্যার। দেখেন, আমিও নামাজ পড়া চাইছিলাম, বিরতি মনে করলাম নিব, তো একটু পরে করব। আচ্ছা, ওকে স্যার আচ্ছা আমি এখানে কি বলতে পারি স্যার যে নেভার হ্যাভ আই এভার ফরগিভ ইউ, এরকম কিছু? কখনোই তোমাকে আমি ক্ষমা করি না, না করিনি, করিনি, তাই না? নেভার স্যার। হ্যাভ আই এভার ফরগিভেন ইউ, এটা তাহলে ঠিক আছে। ওকে, ফরগিভেন ইউ, ঠিক আছে স্যার। স্যার এরকম কি হয়, নেভার হ্যাভ আই এভার মিসড এনি ক্লাস? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। হবে না কেন? আপনাকে এই সেন্টেন্সটা নিয়ে খেলতে হবে বিষয়টা, বুঝতে পারছেন? আপনি যেভাবে ইউজ করবেন সেভাবে হবে, বাট দি স্ট্রাকচার শুড বি ইনট্যাক্ট। হ্যাঁ, স্ট্রাকচারটা সঠিক থাকতে হবে, বুঝতে পারছেন? দেন আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই, বুঝতে পারছেন? নেভার হ্যাভ আই এভার ডোন্ট ট্রাই ডিসস্যাটিসফাই এনি ক্লায়েন্ট। ডোন্ট হবে না, ওখানে হ্যাভ ইউজ করছেন, তো হ্যাভ তো আপনি অলরেডি পারফেক্ট ইউজ করছেন, বুঝতে পারছেন? নেভার, তাহলে আপনি এক কাজ করেন, আচ্ছা, নেভার হ্যাভ আই এভার বিট্রে এনিওয়ান। হ্যাঁ, বিট্রে হবে না, বিট্রেড করবেন। ওই যে হ্যাভ আছে না, হ্যাভ, আপনি তো হ্যাভ ইউজ করছেন। নেভার হ্যাভ আই এভার ভিজিটেড এনি আদার কান্ট্রি। হ্যাঁ, ভেরি গুড, ঠিক, একদম সত্য কথা বলেছেন। সত্য না মিথ্যা বলেছেন, বলেন। হ্যালো স্যার। হ্যাঁ, ইয়েস। হ্যালো। হ্যাঁ জি, বলেন বলেন। দেবাশিস শুভ্র, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। দেবশ্রী শুভ্র সরকার, বলেন। ওকে, দেন দ্য নেক্সট সেন্টেন্স। আমার কাজ আমার মক্কেলকে ভিন্ন রুচির স্বাদ দেয়। তার মানে আমি অ্যাকচুয়ালি আই ডু দ্য ওয়ার্ক ইন এ ডিফারেন্ট ওয়ে। এই সেন্টেন্সটা আমরা যদি এইভাবে লিখি যে আই মেক মাই ক্লায়েন্ট স্যাটিসফাইড, এটা আমরা বলতে পারি। আবার যদি আমরা বলি দ্য গ্রাফিক্স আই ডিজাইন মেক দ্য কাস্টমার স্যাটিসফাইড, এখানে একটা কথা আছে, দ্য গ্রাফিক্স আই ডিজাইন কিভাবে হয়? এই দেখেন, আপনি নিচে একটা সেন্টেন্স লিখেছি, দেখেন তো দেখা যায় কিনা। দ্য বুক ইজ রেড, দেখেছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা বলেন তো, এই সেন্টেন্সটা তো কমপ্লিট আছে, তাই না? দ্য বুক ইজ রেড, ঠিক আছে তো, তাই না? হ্যালো স্যার। জি বলেন। হ্যাঁ, আপনি স্যার বলে চলে গেলে তো হবে না। স্যার দ্য বুক ইজ রেড, এটা ঠিক নাই তো মনে হচ্ছে। দ্য বুক ইজ রেড, হ্যাঁ, দ্য বুক ইজ রেড। ও রেড, লাল 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 লাল, হ্যাঁ আচ্ছা, মানে আমি রেড ধরতেছিলাম। হ্যাঁ স্যার, ঠিক আছে, ওকে। বুক ইজ রেড, ঠিক আছে তো? হ্যাঁ, প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, এখানে যদি আমি একটু বাড়াই দিই, দ্য বুক আই bought এই সেন্টেন্সটা ঠিক আছে না? দ্য বুক আই বট ইজ রেড, ঠিক আছে তো, তাই না? বলেন। জি স্যার। আচ্ছা, এটার মানেটা হচ্ছে যে যদি আপনি কোনো সাবজেক্ট দিয়ে তারপরে এখানে আরেকটা সাবজেক্ট আসে, এখানে কিন্তু এটা দ্যাট ছিল, হ্যাঁ দ্যাট ছিল, দ্যাট আমরা তুলে দিয়েছি কারণ সাবজেক্ট আসছে তাই। এখন যদি আমরা বলি দ্য পেন আই বট ইজ ব্লু, হবে না? হবে তো, তাই না? দ্য ম্যান, আপনি যদি বলেন দ্য ম্যান আই স, যাকে আমি দেখেছিলাম, ইজ কিল্ড, তাও তো হবে, হবে না? বলেন। দ্য ম্যান আই নো ইজ এ ডক্টর, হবে না? জি স্যার। এখানে দ্য বুকের ভার্ব কোনটা বলেন তো? ইজ রেড। এইটুকু আমরা আলাদা একটা অংশ দিয়েছি আর কি, বুঝতে পারছেন বিষয়টা? জি, বুঝতে পারছেন, তাই না? এই জন্য এখানে দেখেন দ্য গ্রাফিক্স আই ডিজাইন, এই যে আই ডিজাইন, এটা হচ্ছে অতিরিক্ত একটু অংশ আর কি। এখন এই দ্য গ্রাফিক্স
মেক, হ্যাঁ, দ্য গ্রাফিক্স মেক দ্য কাস্টমার স্যাটিসফাইড, কিন্তু আমরা এই যে অংশটুকু আই ডিজাইন একটু একটু বেশি দিয়েছি। পরের সেন্টেন্সটা আপনারা দেখেন, দ্য ওয়েবসাইট আই ক্রিয়েট মেক্স দ্য কাস্টমার ফিল মেসমেরাইজড। এই দ্য ওয়েবসাইটের পরে আপনি কিন্তু এই ক্রিয়েট না দিলেও পারতেন, দ্য ওয়েবসাইট মেক্স দ্য কাস্টমার ফিল মেসমেরাইজড, কিন্তু আপনি এটাকে দিয়েছেন কেন, আপনি ক্রিয়েট করেছেন তাই। দ্য ওয়েবসাইট আই ক্রিয়েট মেক্স দ্য কাস্টমার ফিল মেসমেরাইজড। এইভাবে আপনাদেরকে এখন একটু সেন্টেন্স বলতে হবে। আপনারা 2 মিনিট এটা দেখেন, এই সেন্টেন্স স্ট্রাকচারটা দেখেন, ঠিক আছে? আপনারা বিভিন্ন সেন্টেন্স আপনি আপনি আমার কথা শুনেন, তাহলে বুঝতে পারবেন। the fan I use is expensive, the laptop I am using is expensive, তারপরে the man I love is a teacher। কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই জন্য সাবজেক্ট আনার পরে আপনি আপনার কথাটা বলে নিয়ে তারপরে ভার্বটা বসাবেন, এইটুকু কাজ। পারবেন না? জি স্যার, আমি রেডি করে ফেলছি। আচ্ছা, রেডি করে ফেলছেন, আরো সবাইকে 2 মিনিট সময় দেন। হ্যাঁ, সবাই একটু সময় নেন। স্যার নেট ছিল, আপনি কিছুই ক্লিয়ার বুঝি নাই স্যার। আমার কাজ মুকুলকে ভিন্ন রুচির স্বাদ দেয়। I make my clients satisfied. Graphic design make the customers satisfied. The graphics I design makes the customers satisfied. আচ্ছা, ঠিক আছে, এবার অনেকে মনে হয় পারবেন বলতে, যে কে মানে স্পন্টেনিয়াসলি কে বলবেন প্রথম, তিনি বলেন। স্যার আমি বলি। হ্যাঁ বলেন। আমি যেটা কি রেডি করেছিল, দ্য প্লেস হোয়ার আই লিভ ইজ ফুল অফ ন্যাচারাল। বলেন বলেন, দ্য প্লেস হোয়ার আই লিভ হুইচ ইজ ফুল অফ ন্যাচারাল বিউটিস। আবার হুইচ ইউজ করছেন কেন? দ্য প্লেস হোয়ার আই লিভ ইজ মাইন্ড, দ্য প্লেস হোয়ার আই লিভ ইজ ফুল অফ ন্যাচারাল বিউটিস। হ্যাঁ হয়েছে। আপনি আরো একটা সেন্টেন্স বলেন দেখি, যেখানে আপনি হোয়ার টু আর ইউজ করবেন না, ডাইরেক্ট সাবজেক্ট ইউজ করবেন। The speaker, দাঁড়ান শোনেন, the speaker you are using is really good, হয়নি? সেন্টেন্স হয়নি? জি স্যার, জি স্যার। The shirt I bought from the market is very good to look at, হয়েছে না? জি স্যার। এইভাবে সেন্টেন্স আপনাকে তৈরি করা শিখতে হবে। যে কোনো জিনিস ধরেন, the pen I use অথবা the laptop I am using is expensive, ঠিক আছে? the laptop, হ্যাঁ বলেন। মানে আমি একটু কথা বলে নিই, যে কেউ যখন কথা বলবেন আমাকে 3টা সেন্টেন্স দ্রুত বলে ফেলবেন, যে 3টা সেন্টেন্স আমি স্যার বলতে পারি এটা নিয়ে, এই স্ট্রাকচারে। বলেন, ইকবাল হোসেন আপনি বলেন। সরি স্যার, আমি শুনতে পাই নাই। আপনি এখন ওই স্ট্রাকচারে যে দ্য ম্যান আই স অথবা দ্য পেন আই ইউজ ইজ রিয়েলি গুড, ঠিক আছে না? এই স্ট্রাকচারে 3টা সেন্টেন্স বলবেন, বলেন। The man I saw, he was a beggar. আর হি বলা যাবে না, আপনি দ্য ম্যান তো অলরেডি সাবজেক্ট বলেছেনই। দ্য ম্যান আই স ইজ এ ডক্টর, তাই না? দ্য ম্যান আই স ইজ কামিং, তার মানে দ্য ম্যানটা সাবজেক্ট আপনি অলরেডি করে ফেলেছেন, আই সটা বসাইছেন এখানে। হ্যাঁ, তারপরে আপনি ভার্ব যা দেবেন দেন। দ্য ম্যান আই নো, আমি যাকে চিনি আর কি, দ্য ম্যান আই নো ইজ এ ডক্টর, অথবা দ্য ম্যান আই নো ইজ কিলড, হত্যা করা হয়েছে তাকে, এটা হবে। বলেন আরো আরেকটা সেন্টেন্স বলেন। The watch I bought is so nice. হ্যাঁ বলেন। হ্যাঁ ইকবাল হোসেন, আপনার সুন্দর। স্যার আমাকে কি ক্লিয়ার বলতেছে? হ্যাঁ বোঝা যাচ্ছে, আপনি বলেন। আচ্ছা স্যার, দ্য বুক আই রিড ইজ অ্যামেজিং। ভেরি গুড, হয়েছে তো, চমৎকার, ঠিক আছে। দেন
আর দু একটা সেন্টেন্স বলেন। স্যার আমি বলবো স্যার? হ্যাঁ, আপনি তিনটা, একজন তিনটার কমে সেন্টেন্স জি বলবেন। স্যার, 3টা। ও আচ্ছা স্যার, আপনি স্যার, the আরো first দুইটা one. বলতে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। এই দেবশ্রী আগে বলেনি, আপনি বলেন। জি। আচ্ছা স্যার, একটা তো হচ্ছে যে দ্য বুক আই রিড ইজ অ্যামেজিং, তারপর হচ্ছে দ্য ম্যান, কি বলে, দ্য ম্যান আই আই লাভ, হ্যাঁ, দ্য ম্যান আই লাভ। হ্যাঁ আই লাভ ইজ ভেরি ফ্রেন্ডলি। ওকে, ভেরি গুড। তারপর হচ্ছে যে দেন হচ্ছে আপনার একটা হইতে পারে যে কি বলে, বুক নিয়ে আরো আছে, যাই হোক, ল্যাপটপ আই ইউজ ইজ ভেরি ইজি ফর মি। আচ্ছা ঠিক আছে। আর আপনি, আমি তো ল্যাপটপের কথা বললাম, আর কিছু পাইলেন না? দ্য হাউস আই সি ইজ রিয়েলি বিগ, হয় নাই? হ্যাঁ, দ্য ট্রি আই সি ইজ সো নাইস। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। দেন হ্যাঁ, আপনি নিহার রঞ্জন বলেন। জি স্যার, ফার্স্ট ওয়ান ইজ স্যার, the food you gave is tasty. ভেরি গুড। এন্ড বলো, আরো Then, আরো আরো জি তিনটা স্যার, বলেন। তারপর আর দুইটা হচ্ছে, the place I went yesterday is worst for living. হ্যাঁ, গুড। দেন The logo I designed is perfect for your company. ভেরি গুড। এই যে আপনি আসছেন জায়গায়, হ্যাঁ, ওই জন্য ওখানে ওই সেন্টেন্সটা বোঝানোর জন্য আপনাদের বলছি, দ্য গ্রাফিক্স আই ডিজাইন অথবা দ্য ওয়েবসাইট আই ক্রিয়েট। হ্যাঁ, এই যে এই সেন্টেন্সের স্ট্রাকচার আর কি। বলেন, সুমাইয়া ইসলাম বলেন, তিনটা সেন্টেন্স দ্রুত বলে ফেলবেন। হ্যাঁ, জি, সুমাইয়া ইসলাম। হ্যাঁ, জি সাব্বির, স্যার। বলেন বলেন। Sir, the flower I see is very looks very beautiful. হ্যাঁ, হচ্ছে দেন। The project I made is very creative. গুড। The man I saw, is engineer. দ্য ম্যান আই স ইজ an engineer, তাই না? Is an engineer, জি স্যার। হ্যাঁ, জি। ওই সাবজেক্টের সম্পর্কে আপনি বলছেন তো, ওটা একটু খেয়াল করবেন। দেন আপনি তিনটা স্যার বলেছেন। তিনটা, জি স্যার। এম এ জয়, আপনি বলেন। হ্যাঁ। হ্যালো স্যার, স্যার আমি তো প্রথমে বলছিলাম। ও, আবার বলেন, আপনি দুটো সেন্টেন্স বলেন। The phone I am using is very fast. হ্যাঁ, দেন দ্য প্যান্ট আই ওয়্যার, The pant I wear is very colorful. ভেরি কালারফুল। কালারফুল প্যান্ট আপনি কি পরেন? না স্যার, আপনাকে বলার খাতিরে বললাম। আচ্ছা, দেখা যাচ্ছে আপনি হলুদ প্যান্ট পরেন, এটাও তো হতে পারে, হলুদ প্যান্ট পরেন, তাই না? না স্যার, পরেন না। একটু জোকস করলাম। হ্যাঁ, জি স্যার, সাব্বির আহমেদ, হ্যাঁ সাব্বির আহমেদ, আপনি বলেন। নাইম গালিব বলেন। নাইম গালিব। কি ব্যাপার? ইয়ামিন ইসলাম। জি স্যার, একটু সময় লাগবে, একটু দেখি আবার। হ্যাঁ, দেখেন দেখেন, এই দেখেন, এটা যদি বলা যায়, দ্য স্ট্রাকচার ইউ হ্যাভ টট আস ইজ ডিফিকাল্ট, এটাও তো হবে, তাই না? স্ট্রাকচারটা আপনি শিখাইছেন স্যার, এটা আসলে একটু ডিফিকাল্ট। দ্য স্ট্রাকচার ইউ হ্যাভ টট আস ইজ সামহাট ডিফিকাল্ট, এটাও হবে। সাব্বির হোসেন বলেন। সাব্বির হোসেন নাই। সাজ্জাদ হোসেন বলেন। Yes, sir. বলেন। The design I saw is beautiful. দেন The bike I use is color red. এই ওই বাইক তো ইউজ করে না, রাইড করে, বুঝছো? সেটা বলো। দ্য বাইক sir. আই রাইড, হ্যাঁ হ্যাঁ, The bike I ride is color red. The কালার pen বলার দরকার নেই। দ্য বাইক আই রাইড ইজ রেড ইন কালার বলতে হবে, যদি কালার বলাই লাগে।
ইজ রেড বললে হয়ে গেল, রেড ইন কালার, তাহলে আবার ঠিক আছে। হ্যাঁ, ওকে, দেন The pen I write pen it's look আই good. রাইট দ্য পেন, হ্যাঁ I write pen. আই ইউজ বলতে হবে। হ্যাঁ, I use this one. ইজ রেড। ওকে, আজিমুল হক রাফিন, আপনি বলেন। So the dog I see to eat food. দাট বলেন, আপনি ক্লিয়ারলি বলেন, আরেকবার বলেন। The dog হ্যাঁ I saw to eat food. হ্যাঁ, আরেকটা বলেন। The cartoon design I create very perfectly. ভেরি মানে আপনি তো ইজ বলবেন না, তাহলে Is very perfectly, sorry sir. ইজ ভেরি পারফেক্টলি না, ইজ পারফেক্ট। Perfect. আপনি ডিজাইন সম্পর্কে বলতেছেন তো, তাই না? দ্য ডিজাইন Yes, sir. আই ক্রিয়েটেড ইজ পারফেক্ট। আপনি যদি I created, sir. হ্যাঁ, আই ক্রিয়েটেড যদি আপনি না বলতেন, দ্য ডিজাইন ইজ পারফেক্ট, ওই কথাটা আপনি মাঝখানে ঢুকাইছেন, ওই কথাটুকু যে আই ক্রিয়েটেড, তাই না? দ্য ডিজাইন আই ক্রিয়েটেড ইজ পারফেক্ট, এইটুকু হচ্ছে পার্থক্য। হীরা আফরোজা, আপনি বলেন। হ্যালো হ্যাঁ, হীরা আফরোজা, আপনি বলেন। স্যার, সাব্বির বলতেছি স্যার। হ্যাঁ, আপনি তো স্যার, হ্যাঁ বলেন, এত লেট। দ্য স্কাই আই স ইজ ব্লু। দ্য স্কাই আই স শোনা যাচ্ছে না, কি বললেন? দ্য স্কাই আই স ইজ ব্লু। হ্যাঁ, ভেরি গুড, হয়েছে। তা আপনার তো সেই ওই গন্ডারের সেই গল্পের কথা জানেন তো? স্যার, আজকে স্যার নেটের খুব প্রবলেম হচ্ছে স্যার। আমি এমনি দুই জোকস তিনবার করে স্যার আমি বলতেছি। বের হচ্ছি আর আসতেছি ওই স্যার। জোকস করে আমি এমনি বলতেছি কথাটা। না স্যার, হ্যাঁ, ওই এক খরগোশ আর আপনার একটু গল্প শোনান। হ্যাঁ, হ্যালো। জি স্যার, বলেন স্যার। হ্যাঁ, এক খরগোশ আর এক হচ্ছে ওই গন্ডারের তো খুব চামড়া খুব মোটা, বুঝতে পারছেন? তো বসে আছে, আমি কিন্তু সাব্বিরকে বলার জন্য বলতেছি না, এমনি আমরা গল্প বলতেছি আর কি, ঠিক আছে? এটা আবার মনে করেন না যে সাব্বিরকে বলতেছি, বিষয়টা মনে হচ্ছিল তাই বলতেছি। তো বলতেছে যে হঠাৎ করে গন্ডার মামা জোরে করে হেসে দিল। তো খরগোশ বলতেছে, মামা কি ব্যাপার, হাসছো কেন? তো বলছে, আর বললো না, আমাকে তো ওই যে 10 বছর আগে এক ইঁদুর আমাকে একটু সুড়সুড়ি দিছিল, তো সেটা আমি এখন বুঝতে পারলাম। বুঝতে পারছো? তো এখন অনেকেই আমি ডাকার পরে 10 মিনিট 5 মিনিট পরে যদি আপনারা রেসপন্ড করেন তাহলে তো হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে স্যার। জি বলেন। হ্যাঁ স্যার, এখানে আমরা যেই হচ্ছে যেমন আই এর পরে যে ভার্বটা ইউজ করি সেটা হচ্ছে কি সবসময় কি ইয়ে হবে, মানে পাস্ট ফর্মে হবে না? এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। এটা মানে আমি কোন টেন্সে কথাটা বলছি। হ্যাঁ, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। এখন আপনি যদি বলেন দা ম্যান আই স, আপনি পাস্টে করলেন, তাই না? দ্য ম্যান দ্য ম্যান আই সি ওয়াজ এ ডক্টর, আগে ডক্টর ছিল। আপনার উপরে ডিপেন্ড করতেছে এটা, আপনি কোন টেন্স ইউজ করবেন। হ্যাঁ, ইট ডিপেন্ডস অন ইউ, এটাতে কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? স্যার আরেকটা স্যার, দ্য ওয়াটার আই নো হ্যাভ নো কালার, এইটা কি ঠিক হয় স্যার? না, এটা হয় নাই, কারণ হচ্ছে সেন্টেন্স গ্রামাটিক্যালি সঠিক হয়েছে। যে যে পানিকে আপনি চেনেন কেন, পৃথিবীর কোনো পানিরই তো কালার নাই আসলে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আপনি অন্য কিছু বলেন তাহলে দেখেন হবে। আপনি আর একটু ট্রাই করেন দেখি, অন্য সেন্টেন্স, যে কোনো সেন্টেন্স। সেই ক্ষেত্রে স্যার যদি আমি হচ্ছে দ্য ট্রি আই নো ইজ গ্রিন, আপনি কি গাছকে আপনি জানবেন কিভাবে বলেন? তাহলে স্যার এই ক্ষেত্রে আমি কোনগুলো ইয়েগুলো ইউজ করতে পারবো? এটা আপনি তো মিনিংফুল ওয়ার্ডটা তো সেন্টেন্সটা তো মিনিংফুল হতে হবে। দ্য ট্রি আই সি হতে পারে, তাই না? অথবা আমি যেটাকে দ্য ট্রি আই টেক কেয়ার অফ, স্যার দ্য ট্রি আই স ইজ গ্রিন, সেই ক্ষেত্রে এটা কি হবে? হবে, অবশ্যই হবে, হয়েছে তো। আর যে ট্রিকে আমি টেক কেয়ার করি, দ্য ট্রি আই টেক কেয়ার অফ ইজ গ্রিন, তা হবে, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? জি স্যার।
আচ্ছা, আজকে আমি যেটি পড়ালাম আপনাদেরকে, এটা আপনাদেরকে আমি দিয়ে দিতে চাই যাতে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। তো এটা আপনাদের একজনকে আমি একটু মেল করে দেবো, আপনি মেল আইডিটা দেন যাতে সবাই তার কাছ থেকে নিয়ে নেবেন। কে, হু উইল বি দ্য ভলেন্টিয়ার, বলেন। স্যার আমাদের গ্রুপে আপনি দিয়ে দিলে সেটা বেশি উপকার হয় না? হ্যাঁ, কি গ্রুপে দেব? আপনার ফেসবুক গ্রুপে? আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে স্যার, আমাদের এই যে জি স্যার, আমাদের মানে গ্রাফিক ডিজাইন 4 নাম দিয়ে। ওই আমাকে একটা লিংক পাঠিয়ে দেন, তাহলে ওইটা আমি অ্যাটাচ করে দিচ্ছি আপনাদের ওখানে। আমার ফেসবুকে যে কেউ একজন আপনাদের ওই গ্রুপের ওইটা লিংকটা আমাকে একটু মেসেঞ্জারে দিয়ে দেন, আমি আপনাদের ওইটা পাঠিয়ে দিই। কে পাঠাবেন বলেন? আচ্ছা, ওইটার লিংক স্যার আসলে ওইভাবে হয়তো কেউ দিবে না, অথবা হচ্ছে শুভ্রা বলছেন উনি হয়তো যদি দেন তাহলে দিতে পারেন, আর না হয় স্যার কারো ইমেল নাম্বার দিলে পরে আমরা হয়তো এটা শেয়ার করে নিতে পারবো আর কি। হ্যাঁ স্যার, দিয়ে দিছে। স্যার এইখানে আমি আপনাকে ফেসবুকের গ্রুপটা দিছি স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে, আপনারা একটু লাইনে থাকেন, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ইয়ে করতেছি। হ্যাঁ, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি আপনাদের। কোথায় লিংকটা দিলেন? এই চ্যাট বক্সে মনে হয় না? এই যে পেয়েছি, সাজ্জাদ হোসেন। স্যার জি, এখনই আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সমস্যা নেই। তারপরে বলেন, আপনারা এমনি সবাই তো একটু ভালো আছেন নাকি? সুস্থ আছেন তো না? হ্যাঁ স্যার সুস্থ আছি। সবাই সুস্থ? আপনাদের আমি গ্রুপে ইয়ে করে দিচ্ছি। আচ্ছা, আপনার গ্রুপটা আমি পেয়েছি, এই ক্লাস শেষ করে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আমি যে গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠালাম, একটু অ্যাপ্রুভ করে দেন, তাহলে হবে আর কি। ঠিক আছে? তো শুনেন, আপনারা হচ্ছে ভালো থাকেন, আমরা আগামীকাল আবার আপনাদের সাথে কথা হবে। হ্যালো। ওকে স্যার, হ্যাঁ, সবাই ভালো থাকেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।